দয়ালে রাতুল শ্রীচরণে প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়। আজকের যে বিষয়, অনেকেই জানতে চেয়েছেন কিভাবে মাতৃভীতি করতে হয়, কিভাবে পিতৃভীতি করতে হয়। এই মাতৃভীতি পিতৃভীতিটা যে রোজ করব, তারপর এটাকে কি করব, যদি অর্ঘ্য দিয়ে করি, পয়সা দিয়ে করি, তাহলে এটা কোন জায়গায় দিতে হবে, কোথায় সেটাকে পাঠাতে হবে, কি করতে হবে, বা কিভাবে মাতৃভীতি এবং পিতৃভীতিটা করতে হয়, অগ্নিহোত্রীটা কিভাবে করতে হয়, অগ্নিহোত্রী মন্ত্র কি, এটা অনেকের প্রশ্ন। আমি আগের ভিডিওতে, আরেকটা ভিডিওতে অগ্নিহোত্রীর কথাটা আগেও বলেছি, আবারও বলে দিলাম, সেটা তো শুনবেনই, আমি এই ভিডিওতেও সেটা বলবো। বাড়ির ছেলে মেয়েদের অবশ্যই ঠাকুর এটা রোজ খাওয়াতে বললেন। সন্তানদের কি খাওয়াতে বললেন, আসুন সেটাই জেনে নিন। অগ্নিহোত্রী, অগ্নিহোত্রীটা হচ্ছে ইষ্টভীতি। যে ইষ্টভীতি ঠাকুর বলেছেন যে অগ্নিহোত্রী আর্যদের অবশ্য পালনীয়, আর্যদের করতেই হয় অগ্নিহোত্রী। আর যারা ইষ্টভীতি করে তাদের অগ্নিহোত্রী করা হয়ে যায়। তবে অগ্নিহোত্রীর মন্ত্র ঠাকুর বলেছেন আমরা ইষ্টভীতির যে মন্ত্র দিয়ে করি, সেই মন্ত্র দিয়ে আমরা ইষ্টভীতিটা করব। করার পর আমরা কি করব, ঠাকুরকে যখন অর্ঘ্যটা নিবেদন করব, তখন আমরা বলবো আমার শ্রদ্ধাকে আহুতি দিতেছি, ঠাকুর আমার শ্রদ্ধাকে আহুতি দিতেছি। এটা হচ্ছে অগ্নিহোত্রী মন্ত্র। এটা বলে আপনি ঠাকুরকে ইষ্টভীতিটা দেবেন। এটা ঠাকুরের বলা ত্রয়োবিংশ খণ্ড থেকে আলোচনা প্রসঙ্গে এখানে ঠাকুর নিজে এটা বলেছেন। এটা বলে আমরা অগ্নিহোত্রী মন্ত্রটা পাঠ করে ইষ্টভীতিটা ঠাকুরকে দেব। এটা কিন্তু করতেই হবে, অবশ্য পালনীয় অগ্নিহোত্রী আমাদের। তাহলে এটা হলো। তারপর মাতৃভীতি পিতৃভীতিটা সবাই জানতে চেয়েছেন। এটা হচ্ছে ঠাকুর বলেছেন যেমন রোজ আমরা গুরুকে দিই ইষ্টভীতি, ঠিক তেমনই ছেলে মেয়েদের শিখিয়ে পড়িয়ে গড়ে তুলতে হয়। ইষ্টভীতির পরে যেন আমরা মাতৃভীতি এবং পিতৃভীতিটা অবশ্য শুরু করি। এটা যেন অবশ্যই করি, কারণ ঠাকুর বলেছেন পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিতত। তাহলে দেওয়ার মধ্য দিয়ে টানটা গজায়। রোজ যখন আমি দিতে থাকবো কারোর জন্য, যখন আমি রোজ কিছু দেব কাউকে, তখন তার প্রতি আমার টান ভালোবাসাটা গজাবে, তার প্রতি আমার ভাব ভালোবাসাটা আরও গাঢ় হবে। একটা সন্তান যখন তার পিতা মাতার প্রতি ভালোবাসাটা অটুট থাকবে, ভালোবাসাটা যখন খুব বেশি হবে, তখন যখন পিতামাতাকে শ্রদ্ধা না করে কোনো সন্তান কোনো কাজে যেতে পারবে না, কোনো কিছু চিন্তা ভাবনা করবে না, সেই সন্তানের মঙ্গল হবেই হবে, সেই সন্তান উচ্চস্থানে যাবেই যাবে। তাহলে তার জন্য রোজ যেমন ইষ্টভীতি আমরা দিচ্ছি, তেমনি রোজ পিতামাতাকে কিছু দিতে বললেন ঠাকুর। কি সেটা ফুল হতে পারে, সবাই যে পয়সা দিয়ে বা টাকা দিয়ে করবে তার কোনো কথা নেই, সেটা ফুল হতে পারে, সেটা এক গ্লাস রোজ জল দেওয়ার দায়িত্ব দিতে পারে, যে রোজ আমি আমার পিতামাতাকে সকালে উঠে জল দেব খাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য রোজ দিব। এই যে দেওয়ার অভ্যাসটা কিন্তু কোনোদিন বাদ দেওয়া যাবে না, এটা দিতে হবে। তাই একজন বিদেশিনী ছিলেন, তার পিতার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। তিনি আমাদের এক গুরু ভাইয়ের কাছে, বিদেশি গুরু ভাইয়ের কাছে, নামটা এসে আমার একদম চলে যাচ্ছে, একদমই আমি ভুলে যাচ্ছি, কিন্তু ঠাকুরের ভক্ত পার্শ্ব তিনি, আমি মনে করতেই পারছি না। যাই হোক, তার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমার পিতার সঙ্গে সম্পর্ক একদমই খারাপ হয়ে গেছে, কিন্তু আমি কি করব, আমি পিতাকে ছাড়া থাকতে পারবো না বাবাকে। সে ইংলিশে বলেছে। তখন তিনি বলেছিলেন রোজ তোমার পিতার হাদারের জন্য রোজ 1 টাকা করেই হোক, 2 টাকা হোক, $1 তুমি রোজ রাখবে তোমার বাবার নাম করে, রোজ রাখবে, এটা কোনো দিন বাদ দেবে না, তুমি এভাবে চালিয়ে যাও। তিনি রোজ, সেই মহিলাটি রোজ এভাবে 2 মাস 3 মাস চালিয়ে যায়, তার বাবার নামে রোজ দিচ্ছে, কোনো দিন বাদ দেয়নি। ঘুম থেকে উঠে সে তার বাবাকে দিচ্ছে, বাবার নাম করে ওটা রেখে দিচ্ছে। তারপর
একদিন সেই জিজ্ঞাসা করলো যে এখন এই যে অর্ঘ্যটা জমেছে বাবার নামে, এটা আমি এখন কী করবো, 2-3 মাস হয়ে গেছে। তখন বলেছে, যখন তোমার বাবাকে কিছু দিতে ইচ্ছে করবে, তুমি এই টাকাটা খরচ করে তার জন্য তোমার যা মন চায় তুমি গিয়ে দিবে। এর মধ্যে 2-3 মাস পরে তার বাবার জন্মদিন। তখন সেই মেয়েটি তার বাবার জন্য, সে বাবা সিগারেট খেতেন, খুব সিগারেট খেতে ভালোবাসতেন, তাই চুরুট বলতেন। সেই চুরুটটা যেখানে ছাইটা ফেলে, ওটার যেটা কৌটো, সেটা বড়লোক তো, বিদেশিরা তো বড়লোক, সে একটা চুরুটের ওই একটা পাত্র তিনি কিনে নিলেন ওই টাকা দিয়ে। কিনে নিয়ে বাবার বাড়িতে গেলেন, গিয়ে দরজায় নক করলেন, বাবা বেরিয়ে এলেন, তাকে হ্যাপি বার্থডে জানালেন এবং তার বাবাকে ওটা দিলেন যে তোমাকে আমি বড্ড ভালোবাসি। বাবার মেয়ের মিলন হয়ে গেল। এইভাবে এই দেওয়ার মধ্য দিয়ে টান গজায়। তাই আমাদেরকেও, আমাদের সন্তানদেরকেও এই মাতৃভীতি পিতৃভীতি অবশ্যই করাতে হবে। করতে করতে এতটাই টান গজাবে যে টান কখনো ছিন্ন হবে না। যে পরিবারের যে অশান্তিগুলো পরবর্তীতে আসে, সেই অশান্তিগুলো কখনোই আসবে না। সুন্দর একটা বন্ডিং থাকবে পিতামাতার সাথে সন্তানের, সুন্দর একটি দেবালয় গড়ে উঠবে প্রত্যেকটি পরিবার। তার জন্য কিছু করণীয় আছে, করণীয়গুলো না করলে কিন্তু কখনোই সুন্দর পরিবার হতে পারে না। তাই এইগুলো অভ্যাস, আর এগুলো তো সুঅভ্যাস, এগুলো কেন করবো না আমরা? এর মধ্য দিয়ে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আমাদের পরিবারটা সুন্দর হচ্ছে, সুখে শান্তিতে আমরা বিরাজ করতে পারবো। তাই এটা করাবেন। যে অর্ঘ্যটাই, সেটা 5 টাকায় জমুক, 2 টাকায় জমুক, সেটা দিয়ে যা হয়, একটা চকলেট হোক, একটা বিস্কুট হোক, যাই হোক, তার বাবা মাকে মাসের শেষে ইষ্টভীতি দিয়ে জমা দেওয়ার পরে এইগুলো তার পিতা মাতাকে কিনে দেবে, এনে সে সন্তান দিবে। এটা অভ্যাস অবশ্যই করান প্রত্যেক পরিবারে। দেখুন পরিবারটা কতটা সুন্দর হয়ে উঠবে, ভবিষ্যৎটা কত সুন্দর হয়ে উঠবে। আর ঠাকুর কি বললেন যে প্রত্যেক পরিবারের ছেলে মেয়েদের জন্য আমরা রোজ এটা অবশ্যই খাওয়াই। কি খাওয়াতে বললেন? যে আমরা যখন পুজো দেব, সেই পুজো দেওয়ার সময় আমাদের একটা জল তৈরি করতে বললেন, চরণামৃত। যারা সস্তনী নিয়েছি আমরা সস্তনী মন্ত্রটা পাঠ করব। একটা পাত্রে জল নেব, ঠাকুরের ফুল তুলসী পাতা নেব, নিয়ে ওই জলের মধ্যে দিয়ে ওপরে হাত চাপা দিয়ে একটা পাত্রে, গ্লাসে হোক সেটাকে, বা তামার যে কোষাকুষি যেটাকে বলে, সেটার মধ্যে জল নেব। জল নিয়ে ফুল তুলসী পাতাটা দেব, বীজ নামটা অনবরত করব। তারপর ওই জল আর ফুল, বেলপাতা, এইগুলো ওই পাত্রে তুলে বীজ নামটা আর আমাদের যে সস্তনী মন্ত্র, আমরা যারা সস্তনী নিয়েছে তারা সস্তনী মন্ত্রটা বীজ নামের সাথে করব, আর যারা সস্তনী নেননি তারা ওই ঠাকুরের বীজ নামটা এই করে ওই করব, আর ওই জলটা ঢালবো কোষাকুষিতে। আবার তুলব জল, ফুল, বেলপাতা, তুলসী পাতা, আবার ঢালবো। এই মন্ত্রটা খুব মনোযোগ সহকারে ঠাকুরকে স্মরণ করে ঠাকুরের মুখটা ভাসিয়ে ভাসিয়ে করবো। আর ওই জলটা আমরা রোজ আমাদের ঘরের সন্তানদের রোজ খাওয়াবো। কেন খাওয়াবেন? এটা খাওয়ালে আপনার সন্তানের কোনো অমঙ্গল হবে না। সন্তানরা বাইরে পড়াশোনা করতে যায়, নানান সাথী সঙ্গীদের সঙ্গে মেলামেশা করে, তাদের কেউ খারাপ করতে পারবে না, কোনো কুসঙ্গে যাবে না, কোনো বিপদে তারা পড়বে না, কেউ কখনো তাদেরকে বিপদে ফেলতে পারবে না, কোনো খারাপ দৃষ্টি তাদের উপর পড়বে না, কুনজর তাদের উপর পড়বে না। এইগুলো ছেলে মেয়েদের রোজ খাওয়ান, ঠাকুরের বলা এটা। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন সবাই, জয়।